জয় হরি বল। জয় হরি বল। সকল ভক্তবৃন্দকে আমি প্রণাম জানাই। আমার আগের একটা ভিডিওতে আমি ঠাকুরের মালা পরার ভঙ্গিমা এবং গামছা নিয়ে কিছু কথা বলেছিলাম। তাতে অনেক ভক্তের মনে হয়তো আঘাত লেগেছে যে কেন আমি গামছা নিয়ে কথা বললাম, কিন্তু কোনো ভক্তের মনে আঘাত দেওয়াটা আমার উদ্দেশ্য না। আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, আমি সেইটাই বললাম শুধুমাত্র। যদি কারো কাছে সেটা খারাপ লেগে থাকে তার কাছে আমি ক্ষমা প্রার্থী। কিন্তু গামছা নিয়ে যে কথাগুলো আমি বলেছিলাম, আমি অনুরোধ রাখবো যে সেই কথাগুলোকে একটুখানি ভেবে ভাবনার জন্য। কারণ কি, দিন যত এগোচ্ছে তত কিন্তু এই পৃথিবী কিন্তু তত আপডেটেড হচ্ছে এবং নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন দিন কিন্তু আমরা প্রত্যেকটা দিন দেখতে পাচ্ছি। তা আজকে এই আধুনিকতার যুগে দাঁড়িয়ে এখন দেখবেন যে মোবাইলের প্রচলন খুব, মানে প্রত্যেকটা ঘরে ঘরে কিছু থাক আর না থাক, চাল থাকুক না থাকুক, ডাল থাকুক না থাকুক, মোবাইল কিন্তু একটা দরকার। কেন? কারণ সিস্টেমটাই এমনভাবে তৈরি হয়ে গেছে যে এই মোবাইল ছাড়া কিন্তু চলাটা কিন্তু অসম্ভব। কারণ এই মোবাইলের সঙ্গে আমাদের সমস্ত মানে কাগজপত্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এখন এই মোবাইল রিলেটেড হয়ে গেছে। কিন্তু এখন যদি এই সময় দাঁড়িয়ে যদি আমি বলি যে মোবাইল ভালো না, মোবাইল যখন ছিল না সেই দিনগুলোই ভালো ছিল, সেই সময় ছেলে মেয়েরা একটু পড়াশুনো করতো, পাড়ার মধ্যে ঢুকলে পরে বাচ্চাদের পড়ার আওয়াজ পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না বা কিছু। এই কথাগুলো যদি এখন আমি দাঁড়িয়ে বলি যে মোবাইল বর্জন করতে, তাহলে কিন্তু সেটাই হয়ে যাবে কিন্তু একটা ব্যাকডেটেড ব্যাপার। একটা সময় অফিস কাছারিতে কিন্তু ধুতি পরে যেত মানুষ, কিন্তু সেই সময় ছিল সেটারই প্রচলন। কিন্তু আজকের দিনে এই আধুনিকতার দিনে দাঁড়িয়ে যদি মানুষ ধুতি পাঞ্জাবি পরে যদি অফিসে যায়, তাহলে বুঝতে পারছেন যে অফিসে তার পরিস্থিতিটা কি হবে। তাকে কি সেই অফিসে ঢুকতে দেবে, না তাকে সেই চাকরিতে রাখবে? তাই এটা যুগের সঙ্গে আপডেটেড হয়ে গেছে মানুষ। পরিবর্তনময় জীবন, প্রত্যেক দিনই মানুষের জীবনে পরিবর্তন আসছে। আমিও সেই দিক থেকেই বিচার করে গামছার প্রসঙ্গটা বলেছিলাম যে আমরা যদি হরিসভা মহোৎসবে বা দূরে দেশ বিদেশে, আমরা তো বহু ভক্ত মতুয়া সম্প্রদায়ের, তারা তো আমরা যাই, তো সেখানে গেলে পরে যদি সবাই মিলে আমরা যদি একটা পরিবেশ রক্ষা করি, সবাই মিলে যদি এক বস্ত্র এক পরিধান ধারণ করি, সেই পরিবেশটা দেখতে একটু অন্যরকম লাগে। আর যদি বিভিন্ন জন মানুষ বিভিন্ন রকম পোশাক পরি, তাহলে সে পরিবেশটাও দেখতে একটু অন্যরকম লাগে, বা মানুষও আমাদেরকে নানানভাবে দেখে। এটা তো সমগ্র মতুয়া সমাজের ভক্তরাই জানেন যে একটা সময় আমাদের পরিস্থিতি কী ছিল। হরিগুরুচাঁদ ঠাকুর তারা আসার পরেই কিন্তু আমাদের সেই পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করেছে, এবং সেই পরিবর্তনের ধারা কিন্তু আজ অবধি কিন্তু বজায় আছে। একটা সময় আমাদের রাজনৈতিক কর্ম ছিল না, চাকরি বাকরি ছিল না, কিন্তু আজকে একটু সেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি। আজকে কিন্তু আমাদের সেই জায়গাটায় দাঁড়িয়ে নেই। আজকে কিন্তু আমরা রাজনৈতিক কর্মে অধিকার পেয়েছি, চাকরি বাকরিতে অধিকার পেয়েছি, সভ্য সমাজে বসতে শিখেছি। এগুলো তো সমগ্র মতুয়া সমাজের মানুষই জানে। তবুও আমি গামছা নিয়ে বলেছিলাম যে আমরাও যদি সেরকমভাবে মতুয়া সম্প্রদায়ের কোনো অনুষ্ঠানে যদি আমরা সবাই মিলে এরকমভাবে সুন্দর সুসজ্জিত হয়ে যাই, তাহলে বোধহয় পরিবেশটা আরও সুন্দর লাগে। যাই হোক, আমার সেই গামছা প্রসঙ্গে অনেক ভক্তের হয়তো অন্তরে অনেক আঘাত লেগেছে, কিন্তু আমি আবারও বলছি, কোনো ভক্তকে কোনো আঘাত দেবার জন্য আমি কোনো কথা বলিনি। আমি শুধু বলেছিলাম আপনারা শুধু একটু ভেবে দেখবেন মনে। আমার যদি কোথাও ভুল হয় আপনারা অবশ্যই জানাবেন। এটা আপনার সবার চরণে আমার এটাই প্রার্থনা। আর কেউ আঘাত বা কষ্ট পাবেন না। আমার ভুল হলে আমাকে অবশ্যই ক্ষমা করবেন। জয় হরি।